লাস্ট ব্লগটা আমি এখানেই শেষ করছিলাম। আর এখন তোমরা যারা দেখতেছো তারা সবাই বাগবাজার থেকে জল নিয়ে স্নান কইরা ভিজা জামা কাপড়ে যাইতেছে। অনেকে ভেজা জামা কাপড়, অনেকে ওইখানে গিয়ে স্নান কইরা শিব ঠাকুরের স্নান করা এবং লোকনাথ বাবারে। আর ওই দিন আসলো লোকনাথ বাবার আবির্ভাব দিবসের ঠিক আগের দিন। আর আমরা এইদিকে ফুচকা খাইতে দাঁড়ায় গেছিলাম লালটুদার ফুচকা, যেটা আমার মাইশোর দোকানের সামনে। ছোটবেলার থেকে আমি কলকাতায় এলে এখানেই ফুচকা খাইতাম। আর আমার স্পেশালভাবে এত বড় বড় ফুচকা বানায়া দিছে, আমি মুখেই ঢুকাই পারতাছি না। আমি এলাম ফুচকা খাওয়াই না নাম্বার 1, বাট আমিই পারতাছিলাম না। আর লালটুদার ফুচকা ভীষণ টেস্ট হয়, কিন্তু এখন আস্তে আস্তে টেস্ট একটু কমে গেছে। যাই হোক, এদিকে আমি আলুর চপ আর বেগুনি নিয়ে যেতেছিলাম মাসির বাড়িতে। সবাই মিলে সন্ধ্যাবেলা চা দিয়া বেগুনি দিয়া খামু। আর আমরা আসছিল প্রচণ্ড শরীর টায়ার্ড, বাট তারপরে দিয়েও মাসিমণির বাড়িতে যাবো, ইচ্ছা হয়েছে যে দেখা করুম। আর এখানে সবাইরে দেখা আমার রীতিমতো একটু ভয়ও লাগতেছিল যে হিন্দি গান চালাইয়া ধাম ধুম নৃত্য করে তারা যাইতেছিল। আমরা গেলাম গা মাসিমণির বাড়িতে সন্ধ্যাবেলায়। তুমি শব্দ করতেছো না, খাইতেছো খাইতেছো কেমন লাগতেছে? কেন বানিয়েছে সুদ্ধা? এক ভাই আনছে রুটি, এক ভাই আনছে চিলি চিকেন, এক ভাই রুটি আর কোল্ড ড্রিঙ্কস, আর এক ভাই আনছে চিলি চিকেন। তোমার কেমন লাগতেছে গো? আর এদিকে তো আছে দুই পাকুশি। ও ফ্রি আজকে, ফ্রি। ইস কি খুশি, ইস কি খুশি। ধন্যবাদ। গলা অব্দি খাওয়াই, এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমার ঠান্ডা করতে হয়েছে, বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ and thank you. Welcome. এই যে আমাদের পেটলা 1, পেটলা 2, আর এদিকে আছে পেটলা নাম্বার 3। হ্যালো। আর মামুনটা সবাই চিনে, কারণ লোকনাথ বাবার পূজার ব্লগটা সবাই দেখছে। এই যে উনারাই করছিল লোকনাথ বাবার পূজা, অনেকেই করছে লোকনাথ বাবা। দেন রাত্রে অনেকটা হয়ে গেছিল, প্রায় 9:30। তো ভাইরা করতেছিল যে আমারে দিয়ে আইব, তো মাসিমণির সাথে নিচে দেখা কইরা ভাই চোরদা আমারে দিয়ে আইতে আসিল, আর মেজদা অনিন্দরে। রাস্তার মধ্যে আমার পিছনের জ্যামটা অথবা তোমরা বুঝতেই পারতাছো প্রচন্ড জ্যাম আছে। এই জিনিসটা সবসময় হয়, সবাই নাকি চাকলা বা কচুয়াতে যায়, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছিলাম এই জিনিসটা নিজের চোখে। ভাই যে আমারে কেমনে বাড়িতে দিয়ে গেছে এটা শুধু ভাই জানে আর আমি জানি কি অবস্থা রাস্তায়। এই ভিড় দিয়ে আইসি, এই ভিড়ে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে বলতে কোনোভাবেই সম্ভব না। পুরা রাস্তা শুধু এই জল ঢালার লেগা ভিড়। হয়তো তোমরা সাথে একটু শেয়ার করছে, ছোটদা আমার দিয়ে গেছে আর অনিন্দরে মেজদা নিয়ে আইতাছে। আমার এই দুই ভাই না থাকলে আজকে এই সিচুয়েশনে কি যে হইতো আমার এক ঠাকুর জানে। বাবা লোকনাথ আছে, দুই ভাই আছে, দেখে আমি আজকে আইতে পারছি দূর অব্দি। এবার অনিন্দর অপেক্ষায় আছে, দাঁড়াইছি ভিতর। অনিন্দ 1 নম্বর অব্দি আইসে, মেজদা নিয়ে আইতাছে অনিন্দরে। এবার ছোটদা বাড়ির দিকে রওনা দিছে, এবার আমি এদিকে আছি। এই যে অনিন্দ আইলো। কি গো, কেমন দেখলা ভিড়? এই ভিড়ে আমি জীবন আইতে পারলাম না। এলে হেলমেটটা খুলো ভাই, তোরা দুজন না থাকলে আজকে কেমনে আইলাম? আমি তো বললাম তো যে আসতে পারবি না। এক বাবা লোকনাথ আছে আর আমার এই ভাই আর ছোট ভাই থাও না, আমরা আইতাম পাচ্ছি। কি ঠিক নি বাবা? আরে বাবা রে, এত ভিড় সম্ভব না, চল ঘরে চল। দেন ভাইরাও বাড়িতে গিয়ে ডিনার করবো, আর আমরা তো অলরেডি ডিনার করে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।